प्रसादाद् भगवत्प्रसादो यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। नमामीश्वरं सच्चिदानन्दरूपम्
লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখলাদ্ধাবমানম পরামৃষ্টমত্যং ততো দ্রুত্য গোপ্যা। পদ্মপুরাণে মহামুনি সত্যব্রত গোপাল উপাসক ঋষি তিনি তার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হয়েছে এই অষ্টকটি দামবন্ধন লীলা, সাথে সাথে সেবা প্রার্থনা, আকুতিপূর্ণ প্রেম ভক্তির কামনা। নমামি ঈশ্বর দেব দামোদর সচ্চিদানন্দকায়। সচ্চিদানন্দময়ের মধুরাতি মধুর বাল্যলীলা। কর্ণেতে কুণ্ডল করে ঝলমল রূপমাধুর্য, শ্রীগোকুলে শোভা পায়। লীলা মাধুর্যের বর্ণনা দিচ্ছেন। মায়ের ভয়েতে উলুখল হতে যিনি ঈশ্বর সচ্চিদানন্দময়, তার আবার মায়ের কাছ থেকে ভয়। এটি বাল্যলীলা মাধুরী। নামিয়া দৌড়িয়া যায়, ভয়েই তো এত দৌড়। অতি বেগ ভরে পেছনে পেছনে ছুটছেন বাৎসল্য প্রেম। পালাবেন কোথায়? সে যে প্রেমাধীন তত্ত্ব। প্রেমের কাছে তার নিত্য পরাজয়। সর্বত্র অজিত হলেও তিনি প্রেমের কাছে চিরপরাজিত। মা তো সাক্ষাৎ বিশুদ্ধ প্রেম রত্নাকর, মূর্তিমান বাৎসল্য প্রেম। তাই অতি বেগ ভরে গোপী যারে ধরে, একে কি বাধা যায়? সেই বিভু ব্যাপক অনাদি অনন্ত তত্ত্বকে। ঐশ্বর্য জ্ঞানী বলবেন বাধা যায় না। প্রেম তত্ত্ববিদ, মাধুর্য তত্ত্ববিজ্ঞানী যারা, তারা বলবেন অবশ্য বাধা যায়। কে বলল? মাই তার সাক্ষী। ভক্তি ডোরে, ওটা সাধারণ রজ্জু নয়। দড়ি তো একটা পার্থিব বিকার। ভক্তি ডোরে বাঁধে মায়। আমরা শ্রীমদ্ ভাগবতী শুকমুনির ভারতী অবলম্বনে মা কৃষ্ণ জননী রাত্রি শেষে আর শয্যা ত্যাগ করে হস্তমুখাদি প্রক্ষালন করে
রাত্রিবসন পরিত্যাগ পূর্বক আর ক্ষৌম বসন ধারণ করে মা দধিমন্থনে প্রবৃত্ত হলেন। মায়ের হৃদয়ে সেই পুত্রের মধুর বাল্যলীলার স্মৃতি চিরজাগরুক। মার ভিতর বাহির জুড়ে শ্রীকৃষ্ণের স্মৃতি। তাই বাৎসল্য প্রেম সিন্ধু উচ্ছ্বলিত হল। দুগ্ধাকারে সেই প্রেম কুচযুগল থেকে স্রবিত হতে লাগলো। বাৎসল্য রসে একটি সাত্ত্বিক বেশি, দুগ্ধস্রাব। ওই জন্য শুকমুনি বললেন স্নুত কুচযুগ। আর মায়ের শ্রীমুখে সেই মধুমাখা গোপালের বাল্যলীলা গান। মন্থন রজ্জুর আকর্ষণ বিকর্ষণে দেহ কম্পান্বিত, কম্পিত বক্ষ দেশ নিতম্ব প্রান্ত। মা একবার দধি ভাণ্ডের দিকে দৃষ্টি দিচ্ছেন, আর একবার শয্যায় শায়িত কৃষ্ণের দিকে। ভ্রু যুগলের কি অনুপম শোভা! শুকদেব বললেন শুভ্রু। মুখখানা ধীরে ধীরে সেই মন্থন রজ্জুর আকর্ষণ বিকর্ষণে ঘর্মাক্ত হলো। মা শ্যামকান্তি পরিধানে চিত্র বিচিত্রিত সেই ঘাগরা সিল্কে চিনাংশুক, অনুপম শোভা মায়ের। প্রথমে গানটা মা গুনগুন করেই আরম্ভ করেছিলেন। তালে তালে কঙ্কন ঝনৎকার শব্দে বাজতে লাগলো। কর্ণের কুণ্ডল দোলদুল্যমান হলো। শ্রোতা নেই, মা একাই গাইছেন, একাই শুনছেন। মায়ের শ্রীমুখ দিয়ে সেই বাৎসল্য প্রেম ধারা সঙ্গীতাকারে ঝরে পড়ছে। সে সঙ্গীতের গ্রাহক নেই বলে মায়ের কার্ণেই প্রবেশ করছে। আনন্দে যেন মায়ের কর্ণকুণ্ডল দোলদুল্যমান। আর করের কঙ্কন পরমানন্দে ঝনৎকার ধ্বনি করে নিজের সৌভাগ্য ঘোষণা করছে। কঙ্কন যেন বলছে, ধনাঢ্য রমণীগণের হস্তবিভূষণ আমি হই। ঠিক সমস্ত রমণীগণই হস্তে কঙ্কন বলয়াদি ধারণ করেন, কিন্তু তাদের কৃষ্ণ সেবার সৌভাগ্য প্রায় দেখা যায় না। ধনাঢ্য রমণীকুল তারা কৃষ্ণ সেবার ভাগ্য প্রায় করে পান না। প্রায়শ তারা গৃহপালিত বানর কুকুরাদির সেবায় হস্তকে নিযুক্ত করেন। ধনী রমণীরা
বিলাস ব্যসনে নিযুক্ত থাকে তাদের হাত। কিন্তু আজ কৃষ্ণ সেবার্থ দধিমন্থনরতা জননী গোপরাজ মহিষী যশোমতীর হস্তের কঙ্কন আনন্দে ঝনৎকার করে, যে হস্ত কৃষ্ণ সেবা করে সেই হস্তের সার্থকতা যেন ঘোষণা করছেন। হস্তের সার্থকতা গোবিন্দের সেবায়। তা না হলে শৌনক ঋষি বললেন, সাবৌ করৌ নঃ কুরুতস্য পর্যাং হরের লসৎ কাঞ্চন কঙ্কনৌ বা। কৃষ্ণ সেবাবিহীন হস্তের নিষ্ফলতা ভাগবত ঘোষণা করলেন। কানের কুণ্ডল পরমানন্দে দোলদুল্যমান হয়ে কৃষ্ণ কথা শ্রবণেই যে কর্ণের সার্থকতা সেটি জানিয়ে দিল। কুণ্ডল তো প্রায় রমণী ধারণ করে, কিন্তু কোন কুণ্ডলধারিণী রমণীর কর্ণে কৃষ্ণ কথার এক বর্ণ প্রবেশ করে না। কোথায় কৃষ্ণ কথা শোনেন কুণ্ডলধারিণীরা? আজ মা যশোমতীর কর্ণদ্বয় কৃষ্ণ কথায় পরিপূর্ণ দেখে কুণ্ডল আত্মহারা হয়ে আনন্দে সেই কৃষ্ণ গীতির তালে তালে নৃত্য করছে। বিন্দু বিন্দু ঘর্ম আর মস্তক সঞ্চালনে কবরীর থেকে মালতীর মালা স্খলিত হয়ে মায়ের চরণ প্রান্তে নিপতিত হচ্ছে মালতী। মালতী কি বলে? কৃষ্ণ সেবারতা কৃষ্ণ জননীর মস্তকে অবস্থান করা যুক্তিযুক্ত নয়। যারা কৃষ্ণ সেবা করেন তাদের মস্তকে থাকা কি উচিত, না তাদের চরণে লুণ্ঠিত হতে হবে? তাদের চরণাশ্রয় গ্রহণ করলেই তো জীবনের সার্থকতা। তাই মালতী কুসুম মায়ের চরণ প্রান্তে নিপতিত হচ্ছে। শুকদেবীর ভাষায় ক্ষৌমং বাস পৃথুকটি তটে বিভ্রতি সূত্রনধ্যম রজ্জাকর্ষশ্রম ভুজ চলত কঙ্কনৌ কুণ্ডলে চ শৃণ্বং বক্ত্রং কবর বিগলন মালতী নির্মমন্থ। মা আবিষ্ট হয়ে গেছে। প্রথমে তো গুনগুন করে গান গাইছিলেন, ভোরবেলা চারিদিকে নীরব, ওই দূরে বিহগকুলের কলকাকলি শোনা যায়। যমুনার জলকণা বাহি শীতল সুমন্দ পবন প্রবাহিত। এখনো তো সূর্যোদয় হয়নি, কিন্তু মা যখন আবিষ্ট হয়ে পড়লেন তখন মায়ের কণ্ঠধ্বনি কিছু বেড়ে গেল। মা মনে মনে ভাবছেন ও তো ঘুমোচ্ছে,
মায়ের কণ্ঠস্বর সেই দধিমন্থন ধ্বনির সঙ্গে মিলিত হয়ে চারিদিকের অমঙ্গলকে নাশ করতে লাগলো। অমঙ্গলের কথা কেন বলেন? এ তো গোকুল ধাম, মঙ্গলময়ীর মঙ্গল নিলয়, সুখ সদন, বিশ্রাম নিকেতন। উদ্ধব মহাশয় বিরহের বিষম দিনে এসে শুনেছিলেন এই দধিমন্থনের মঙ্গলময় শব্দ। ব্রজাঙ্গনার গান সেই প্রভাতকালে। উদ্গায়তি নাম অরবৃন্দলোচনম ব্রজাঙ্গনানাম দিবমস্পৃশধ্বনি দধ্নশ্চ নির্মন্থন শব্দ মিশ্রিত নিরস্বতে যেন দিশাম অমঙ্গলম। এই দধিমন্থনের পরম পবিত্র ধ্বনি ব্রজে শোনা যায়। মা তো ওই দিকে তাকাচ্ছেন একবার দুগ্ধের দিকে। সেই পদ্মগন্ধি গাভীর দুধটা বসিয়েছেন কটাহে। মৃদু মৃদু অগ্নি সন্তাপে সেই দুগ্ধটি আবর্তিত হচ্ছে। আর এদিকে দধি মন্থন করছেন, মাঝে মাঝে দধি ভাণ্ডের দিকে তাকাচ্ছে। একবারে তিনটি কর্ম কায় মনোবাক্যে ঐক্যতান হয়ে। সাধক জগৎকে মা একটা শিক্ষা দিলেন, যতক্ষণ পর্যন্ত কায় মনোবাক্য ঐক্যতান না হবে। কেউ হয়তো মানসিক ভজন করেন, বলেন যে আমার মনে মনে ভজন চলছে, বাইরের অঙ্গ যাজনে উপেক্ষা করে থাকেন শ্রবণ কীর্তন আদিতে। বলি মনে মনেই সব করি, মনে মনে ভজন চলে, বাইরে কিছুর দরকার হয় না, সবই মনে মনে। মা তাদেরকে সতর্ক করছেন, ভজনটি হবে কায় মনোবাক্যে, তা না হলে ওর সাড়া পাওয়া যাবে না। হলো কি, অন্যান্য দিন যশোদানন্দন যশোদার স্তন্যপান করতে করতে আর যশোদার বক্ষেই নিদ্রিত থাকেন। সে সুখ নিদ্রার অবসান হয় না, কিছুতেই ঘুম ভাঙে না। ব্রজেশ্বরী জাগান, ওঠরে বাপ নীলমণি, খাওরে নবনী, গগনে উঠিল ভানু। ওই যে সূর্যোদয় হতো, বহুবার ডেকে মা নিদ্রা ভঙ্গ করেন, কিন্তু আজ মা তো তাকে বক্ষের থেকে নামিয়ে আর শয্যায় শায়িত রেখেছেন, পাশে কোলবালিশ। তার মুখে জননীর সেই বাৎসল্য প্রেম শ্রাবী স্তনাগ্র নেই। কে তাকে ঘুমিয়ে রাখবে? তিনি যে নিদ্রাতীত পরতত্ত্ব বস্তু। কার সামর্থ্য আছে তাকে নিদ্রিত রাখে? রোজ সে নিদ্রা যায় মায়ের বুকে, মায়ের স্তন্যামৃতের আস্বাদনে। আজ তো শয্যায়।
যখন মা গুনগুন করে গান গাইছেন, দধিমন্থনের ঘর ঘর শব্দ, কঙ্কনের ঝনৎকার, কত যে সেই শব্দ উচ্চতা প্রাপ্ত হয়েছিল তা কে বলবে? শ্রোতা তো নাই, মা আবিষ্ট। আজ কৃষ্ণ সম্বন্ধে মায়ের এই একতানতা কৃষ্ণের নিদ্রা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ালো। এই জন্য সেই মায়ের গান আকাশে উত্থিত হয়ে যেন সুরলোক সুদুর্লভ সুমধুর রোল সৃষ্টি করল। চারিদিকে সেই মধুমাখা সঙ্গীত ছড়িয়ে পড়ল। হয়তো মায়ের গান শুনেই গোপালের নিদ্রা ভঙ্গ হলো, তাই হবে। নন্দনন্দন জাগ্রত হলেন। মা মা বলে করুণ কণ্ঠে কত না ডাকলেন। জেগেই দেখছেন পাশে কোলবালিশ, পার্শ্ব উপধান, মা নেই। মনটা খারাপ। এমনি শিশুদের ঘুম ভাঙলে মেজাজ চড়া থাকে। মা মা বলে কতই না ডাকলেন, কিন্তু যশোদার সেই মুখ নিঃসৃত গানধ্বনি, কঙ্কনের ঝনৎকার, দধিমন্থনের ঘর ঘর শব্দ, সুমধুর রোল, তাতে শ্রীমানের ক্ষীণ কণ্ঠে মামা রব মিলিয়ে গেল। মা শুনতে পেলেন না। এইসব কথা চিন্তা করলে সত্যি আশ্চর্যান্বিত হতে হয়। যে ব্রজরাজ নন্দনকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কত কোটি কোটি ভক্ত সমাজ সতত হা কৃষ্ণ বলে ডেকে সহসা কোটি জন্মেও সাড়া পান না, আর এই গোকুলে তিনি আজ কেঁদে কেঁদে কত করুণ স্বরে মা মা বলে ডাকছেন, কিন্তু প্রেমের এই অচিন্ত মহাপ্রভাবের কাছে প্রেমাধীন ভগবানের এই প্রকারই পদে পদে পরাভব স্বীকার করতে হয়। মায়ের কানে সে শব্দ যাচ্ছে না। অন্য ধামে অন্যত্র তাকে ডেকে সাড়া পাওয়া যায় না। কোটি কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি সাধক সমাজ ডাকছেন হা কৃষ্ণ বলে, কই সারা শব্দ তো পাওয়া যায় না। আর এখানে তিনি মামা বলে ডাকছেন, মা শুনতে পাচ্ছেন না। তখন নন্দনন্দন বুঝতে পারলেন ওই যে মা। দেখা যাচ্ছে তো দরজাটা খোলা। তখন পর্যঙ্কের থেকে অবতরণ করলেন। উঁচু খাটের থেকে নামবে কি করে? অনেক কষ্টে উদর বক্ষের সহায়তায়। বাচ্চারা নামে কি করে? পেট বুকের সহায়তায়। আর ভূতলে অবতরণ করে গাত্র মোচন চক্ষু মার্জন করতে করতে
ওষ্ঠাধর স্ফুরিত করে ঠোঁটগুলো কাঁপছে। সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া, আর মৃদু মৃদু ক্রন্দনের সহিত মা মা বলে ডাকতে ডাকতে দধিমন্থন রতা জননীর দিকে অগ্রসর হলেন। গমনকালে নূপুরের রুনু রুনু রব, কোটির কিঙ্কিনি কিনি কিনি রবে, আর মুখকমলের থেকে সেই ক্রন্দন বিজড়িত মামা রব। দীর্ঘ করতে চেষ্টা করছেন ক্রন্দনের সঙ্গে মামা ধ্বনিকে, যাতে জননীর কর্ণে প্রবেশ করে, কিন্তু মা শুনতে পেলেন না। নিদ্রা ভঙ্গে স্তন্যপানের লালসায় যশোদানন্দন এতই পিপাসু হয়ে পড়েছে, শতবার ডেকেও যখন মায়ের সাড়া পেলেন না। মা তো গান গাইছেন, দধিমন্থন করছেন, তখন অভিমান বশত কামনার প্ররোচনায়, কামনা এমন একটা জিনিস, মানুষ যখন কামনার প্ররোচনায় পড়ে তখন অবমাননা, উপেক্ষা, তিরস্কারকে অগ্রাহ্য করে কাম্য বস্তু পাওয়ার জন্য মানুষ অগ্রসর হয়। তখন কি জ্ঞান থাকে? কামনা যখন মানবকে একবার ধরে তখন মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। আমার অপমান হবে কি সম্মান হবে, উপেক্ষা মিলবে কি তিরস্কার মিলবে, এসব জ্ঞান লুপ্ত হয়ে যায়। জগতে দেখা যায় যারা স্ত্রী, পুত্র, ধন, ঐশ্বর্য, সম্মান, প্রতিষ্ঠার কামনার প্ররোচনায় পড়ে যান, তারা ইহলোক পরলোককে কিভাবে যে হারান, তাদের বুদ্ধি শুদ্ধি কিভাবে যে লুপ্ত হয়ে যায়, তারা প্রাণকে বাজি লাগিয়ে সেই দিকে ছুটে যান কাম্য বস্তু পাওয়ার লালসায়। প্রতিষ্ঠা কামী ব্যক্তি আত্মপ্রতিষ্ঠার জন্য কি না কুকার্য, অবৈধ কার্য করেন, কুণ্ঠিত হন না। ধনকাম ব্যক্তি জীবনকে বিপন্ন করে ধনের লালসায় ছুটে যান। স্ত্রীকাম ব্যক্তি তিরস্কার, অপমান, শাস্তিকে সহ্য করে যেমন রমণীর দিকে ছোটেন, ছোটে কি না? একে বলে কামনার প্ররোচনা। কিন্তু ইনি তো আত্মারাম, আত্মকাম। এই শিশু সেই সচ্চিদানন্দ স্বরূপ হয়েও আজ নিত্য সিদ্ধ প্রেমাধীনতা স্বভাববশত ভক্তির প্রেম সেবা উপহার, প্রেম সেবা এবং প্রেম দত্ত উপহার প্রাপ্তির লালসায় তিনি কতটা ব্যাকুল হন। কৃষ্ণের যে কামনা নেই এ কথা কে বলল? কৃষ্ণের কাম, ক্রোধ, লোভ, মোহ সবকিছুই আছে। এখনই দেখতে পাবেন যে কতটা তিনি কামনার অধীন। সাধারণ মানুষের মধ্যে যে বিষয় ভোগের কামনা, সেটা সর্ষপের মতো জীব অনু
জীবের কামনাও অনু, কিন্তু তিনি বিভু ব্যাপক তত্ত্ব, তার কামনাও বিভু ব্যাপক। কি কোনো তুলনা হতে পারে? যশোদানন্দন কামনার প্ররোচনায় পড়ে গেছেন। মা যে গ্রাহ্য করছেন না, সেদিকে দিকপাত নাই। মা মা বলে কানতে কানতে পশ্চাৎ ভাগে গিয়ে আর মায়ের গলা জড়িয়ে ধরলেন বাম হস্তে। মার চিবুকখানা ধরে পিছনে আকর্ষণ করছেন। মা গো, তোমায় দধিমন্থন করতে হবে না, আমায় একটু কোলে করো। অনেকক্ষণ তোমার কোলে উঠি নাই মা, কি আকুতি, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু মা স্তন্যপান করাও। মনোহর বালগোপালের মুখে এই কথা শুনে মায়ের বাৎসল্য প্রেম বিগলিত হৃদয় আনন্দে পরিপ্লুত হয়ে গেল। মা আনন্দের আবেশে, পরমানন্দে, ওই যে গোপাল বাহাতে গলা জড়িয়ে ধরেছে, ডান হাতে মায়ের চিবুক ধরে টানছে, সেই আনন্দময়ের স্পর্শে মায়ের দেহ শিথিল হয়ে এলো। আরে আমার বাপ, তোমার জন্য নবনীত প্রস্তুত করছি, এই এক্ষুনি দধিমন্থন সমাপন হবে, তখন তোমাকে কোলে করব। বাপ, ক্ষণকাল অপেক্ষা করো। গোপাল বলছে, না 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 মা, আমি নবনীত খাবো না, দধিমন্থন করতে হবে না, মা তুমি আমায় কোলে করো। আনন্দ ব্রহ্মের এত লালসা। যশোদা বললেন, এসো বাপ আমার, অঞ্চলের ধন, আমার সাগর সেচা মানিক, এক্ষুনি তোমায় কোলে নিচ্ছি। এই বলে মা মন্থন করছেন, এক্ষুনি তোমায় কোলে নেব। মা গো, তোমায় আর মন্থন করতে হবে না, তুমি আমায় কোলে করো। এই যে বাপ করছি। গোপাল দেখলেন মা কথাই বলছেন, কোলে নেবেন না। তখন পেছনের থেকে সামনে গিয়ে ক্ষণকাল চিন্তা করলেন, কি করা যায়। বুদ্ধি খেলে গেল। তখন মন্থন দণ্ডটা চেপে ধরলেন। ওই যে মন্থন দণ্ডটা ঘর ঘর করে ঘুরছে, একে তো গোপালের হাত রক্ত কোকনদের মতো কোমল, তাতে আবার ওটা ঘর ঘর করে ঘুরছিল। যেই গোপাল ধরেছে, এখন মা কি করে আর টান দেবেন, ওর হাতে যদি লাগে। দণ্ডটা তো কর্কশ কঠিনই হয়। মা বললেন, হারে তোর এত বুদ্ধি, কোথার থেকে লাভ করলিলে তুই এই বুদ্ধি? মা মনে মনে ভাবলেন, নারায়ণের কৃপালব্ধ সন্তান কিনা। কত মাথা কুটেছি, কত চোখের জল ফেলেছি, পুত্রেষ্টি যজ্ঞ, দান, ধ্যান, ব্রত, তবে তো নারায়ণের কৃপায় এই সন্তান লাভ করেছি।
গর্গমুনি এসে কি বলে গেলেন, কত কথা। তাই এত বুদ্ধিমান হয়েছে নারায়ণ, তোমার কৃপাদত্ত সন্তান, কিন্তু ওর জীবনে যে কত বিপদ। 6 দিনে পুতনা এসে আকাশে উড়িয়ে নিয়ে চলে গেল। সেই ঘূর্ণিঝড় কত কত। সেই দিন গরুর গাড়িটা ওর উপরে পড়েনি, একটুতে ও বেঁচে গেল। মা এসব কথা চিন্তা করছেন, নারায়ণ তোমার কৃপাদত্ত সন্তান, দীর্ঘ জীবন দান করো তুমি, আমার পুত্র যেন দীর্ঘায়ু হয়। এমন সময় গোপাল দেখছে মা কোন জগতে চলে গেছে, মা তো এখানে নাই। সঙ্গে সঙ্গে মায়ের হাতের থেকে মন্থন রজ্জুটা টেনে নিয়ে, আর মা গো আমার কিছুই ভালো লাগে না, তুমি আমায় কোলে করো, তোমায় আর দধি মন্থন করতে হবে না। মা যেমনি হস্ত প্রসারণ করেছেন, এসো বাপ আমার, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে আর কোলে উঠলেন। নিজেই মায়ের বক্ষ বসনকে অপসারিত করে আর মায়ের কুচাগ্রে মুখ যোজনা করে স্তন্যামৃত পানে বিভোর হলেন শ্রীমান নন্দনন্দন। মা হাসি মাখা মুখখানা দেখছেন। চিক্কণ সুনীল কুটিল কুন্তল, নীল কমলের মতো গোপালের মুখ, তাতে চূর্ণ কুন্তলগুলি ভ্রমরের মতো। মা সেগুলি সরিয়ে দিচ্ছেন। মা বলছেন, তোর কি এতই ক্ষুধা পেয়েছিল? গোপাল নীরবে উত্তর দিচ্ছেন। মা সেই মুখখানাকে চুম্বন করছে, হস্তের দ্বারা কেশকলাপকে সংনষ্ট করছে। প্রফুল্ল কমল চিক্কণ সুনীল কুটিল কুন্তল ঢেকেছে এ মুখ তরি, ফুল্ল শত দলে অলি দলে দলে বসিয়াছে যেন ঘেরি, সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া, গোপী চুম্বে বারে বার, আমার মনেতে হও আবির্ভূতে। এই ছবিটা আবির্ভূত হোক। সত্যব্রত ঋষি বলছেন, এই ছবিটা হৃদয়ে আবির্ভূত হোক, দেহ জগৎ ইহকাল পরকাল সব ভুল হয়ে যাক, আমার মনেতে হও আবির্ভূতে, লক্ষ লাভ যাও ছাড়ে। স্তন্যামৃত পানে অতৃপ্ত গোপাল। কোটি কোটি যুগ যদি মা এইভাবে দেন, আর কোটি কোটি কল্প যদি গোপাল এইভাবে পান করে, কেউই তৃপ্ত হতে পারবেন না। না মা তৃপ্ত হতে পারবেন, না শ্রীমানই তৃপ্ত হতে পারবে। লীলা শক্তির ইচ্ছায় হঠাৎ সেই পদ্ম গান গন্ধি গাভীর দুগ্ধটি উতলে উঠল। মার দৃষ্টি সেই দিকে গেল। অতৃপ্ত মুসৃজ্য যবেন সাযযৌ, উৎসিচ্যমানে পয়সী তধিশ্রিতে। গোপালের স্তন্যপান কামনায় বাধা পড়ল। কাম প্রতিহত হলে ক্রোধ হয়,
কামনায় আঘাত পড়লে সেটা ক্রোধের আকার ধারণ করে। শ্রী শুকদেব বর্ণনা করছেন সেই মধুর লীলা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।